হ্যালো স্টুডেন্ট, সকলকে প্রতিযোগিতা ম্যাগনেট চ্যানেলে স্বাগত। তো আজকে তোমাদের জন্য সিম্পলিফিকেশন পার্ট 2 নিয়ে এলাম। এর আগে আমি সিম্পলিফিকেশনের একটি পার্ট বানিয়েছি, সেখানে তোমাদের সিম্পলিফিকেশনের যে টাইপগুলো পরীক্ষাতে বারবার এসেছে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আরও বেশ কিছু নতুন ধরনের টাইপ নিয়ে সিম্পলিফিকেশনের যে টাইপগুলো আসে সেই টাইপগুলো নিয়ে আলোচনা করব। তো তোমরা এর আগের ভিডিওটি যারা এখনও দেখোনি তারা অবশ্যই আজকের ক্লাসটি করে নেওয়ার পর আগের ভিডিওটিও দেখে নেবে, কেননা সেখানে আমি অনেক ধরনের যে টাইপগুলো আসে বারবার সেই টাইপগুলো নিয়ে সেখানে আলোচনা করেছি। তো যাই হোক, আজকের ক্লাসটি আমরা শুরু করব এবং আজকের ক্লাসে তোমাদেরকে আমি বীজগণিতের সিম্পলিফিকেশন কীভাবে হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং তার সাথে আরও কিছু নতুন টাইপ রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করব। তো তোমাদের বীজগণিতের যে টাইপগুলো আসে সেখানে বেসিক নিয়ম তো থাকবেই, বেসিক ছাড়া ভ্যালু পুটিং যে মেথড হয় সেই ভ্যালু পুটিং মেথডে কীভাবে তোমরা 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে সেই অঙ্কগুলোকে সলভ করবে তার মেথড আমি তার পদ্ধতি আজকে তোমাদেরকে শিখিয়ে দেবো। তো চলো আজকের ক্লাসটি শুরু করি এবং আজকে আরও বেশ কিছু টাইপের যে সিম্পলিফিকেশান থেকে অঙ্ক আসে সেই টাইপগুলো জেনে নিই। দেখো, আজকের আমাদের প্রথম অঙ্কটি রয়েছে 1/15 + 1/35 + 1/63 + 1/99 + 1/143। তো এই টাইপের অঙ্ক কিভাবে সলভ করবে, এই টাইপের অঙ্ক সলভ করার নিয়ম আগের দিনে আমি বলেছি এবং আগের দিন বেসিক পদ্ধতিতে কিভাবে সলভ করবে সেটিও বলেছি এবং ট্রিকের সাহায্যে বা খুব শর্ট মেথডে কিভাবে সলভ করবে সেটিও আগের দিনেই বলেছি। তো আগের ভিডিওটি অবশ্যই দেখে নেবে। আজকে আমরা ওই শর্ট মেথডে কীভাবে সলিউশন হয় সেটি বার করব। দেখো, 15কে কীভাবে লেখা যায়, 3 × 5, তাই তো 3 × 5 = 15 প্লাস 35কে লেখা যায় 5 × 7, 5 × 7। এরপরে 63কে লেখা যায় 1/7 × 9 প্লাস 99কে কীভাবে লেখা যায় 1/9 × 11 এবং 143কে লেখা যায় 1/11 × 13। ঠিক আছে, এভাবে করে নেওয়ার পর দেখো, আগের দিন বলেছিলাম যে আমাদেরকে ডিফারেন্স দেখার প্রয়োজন রয়েছে। এখানে বিয়োগ কত, 2 তাহলে 2 যদি থাকে 2 বিয়োগ হয় সেই 2 ওপরে আসে। যাই হোক, আগের দিন আমি এর পদ্ধতি বলেছি তোমাদেরকে বেসিক থেকে, তোমরা আগের ভিডিওটি অবশ্যই দেখে নাও। আজকে দেখো শর্ট নিয়মে যেহেতু আমার 2 এখানে ডিফারেন্স আসছে তাহলে কী হবে 1/2 ইন্টু এখানে প্রথম সংখ্যা কত 3, তাহলে 1/3 মাইনাস লাস্ট সংখ্যা কত 13, তাহলে 1/13। বাস সলিউশন করবো 1/2 গুণিত এটা 3 × 13, তাহলে এখানে 13 - 3 মানে কত হয় 1/2 ইন্টু 10/39। এটা 5-এ কাটা যায়, তার মানে আমার অ্যান্সার কত 5/39, 5/39 হয়ে গেলো আমার এই প্রশ্নের উত্তর। তো কিভাবে এই টাইপের অঙ্ক করা হয় আগের দিন আমি কিন্তু এর বেসিক পদ্ধতিও বলেছিলাম, আর আজকে দেখো আমি শর্ট মেথডে করে দিলাম। যেহেতু ডিফারেন্স 2 তাহলে হাফ কমন নিয়ে আমি এখানে 1/, প্রথম সংখ্যা মাইনাস 1/, লাস্ট সংখ্যা করে দিলাম। ঠিক আছে, এই টাইপের অঙ্ক আগের ভিডিওতে করা আছে, তোমরা অবশ্যই আগের ভিডিওটিও দেখে নেবে। এরপরে আমরা চলে যাব নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে দেখো বলা রয়েছে un সমান 1/n প্লাস 1/n প্লাস 1। এটা যদি হয় তাহলে u1 প্লাস u2 প্লাস u3 প্লাস u4 প্লাস u5 এর মান কত। তাহলে এই ধরনের অঙ্কে আমার প্রথম কাজ হচ্ছে কি না, এই un সমান কত সেটা বার করে নেওয়া। দেখো এখানে un সমান কি হয়, এখানে যদি তুমি n × n + 1 নিচে কি লসাগু হয়ে যায়, তাহলে ওপরে কি হয়ে যাবে n + 1 আর এখানে -n। তাহলে কি n কাটা যায়, n কাটা যায়, কি পড়ে থাকে 1/n × n + 1। তাহলে এটি হয়ে গেল আমার un এর মান। ঠিক আছে, এরপরে দেখো u1 মানে কি, মানে n এর জায়গায় আমি 1 বসাবো। তাহলে n এর জায়গায় যদি 1 বসাই তাহলে এখানে কি হয় 1/n এর জায়গায় 1 বসাবো, তাহলে 1। এরপরে দেখো এখানেও 1, তাহলে 1 + 1 মানে কত 2, তাহলে 1 × 2। এরপরে প্লাস u2 মানে n এর জায়গায় আমি 2 বসাবো, তাহলে এখানে দেখো 2 যদি বসাই তাহলে কি হয় 1/n এর জায়গায় যদি 2 বসিয়ে দিই 2, আর এখানে 2 + 1 মানে কত 3। একইভাবে দেখো 3 u3 মানে কি, এখানে 3 × 3 + 1 4, তাহলে এখানে কি হয়ে যাবে 1/3 × 4। একইভাবে দেখো তুমি যদি 4 বসাও তাহলে এখানে হয়ে যাবে 1 × 4 × 5, এবং যদি 5 বসাও তাহলে হয়ে যায় 1 × 5 × 6। বাস, এরপরে দেখো আমাদের আগের অঙ্কের মতো কিন্তু ফরম্যাট চলে এসছে এখানে। এখানে তাহলে ডিফারেন্স কত 1 1, দেখো 2 3 3 4 সবার ডিফারেন্স 1, তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে 1/1 - 1/6। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে
5/6। তাহলে 5/6 হয়ে গেল আমার এই অঙ্কের ক্ষেত্রে উত্তর। তো এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। পরের অঙ্ক রয়েছে a ডিভাইডেড বাই 1 মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 1 মাইনাস বি প্লাস সি ডিভাইডেড বাই 1 মাইনাস সি সমান 1 হলে এর মান কত? 1/1 মাইনাস এ প্লাস 1/1 মাইনাস বি প্লাস 1/1 মাইনাস সি। এই অঙ্কটি তোমাদেরকে আমি দু উপায়ে করে দেখাবো। এক, এখানে বেসিক নিয়ম কিভাবে হয়, এবং সেকেন্ড, এই ধরনের অঙ্ক, বীজগণিতের অঙ্ক তুমি ভ্যালু পুটিং মেথডে কিভাবে করবে। এই যে অঙ্ক, এতে ভ্যালু পুটিং মেথডটি খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো। এর আগে যে অঙ্কগুলোই আমি করব সবগুলোই কিন্তু ভ্যালু পুটিং মেথডেই তোমাদেরকে করে দেখাবো। এই ভ্যালু পুটিং মেথড তোমরা যদি একবার ভালোভাবে শিখে যাও, যে কোনো বীজগণিতের অঙ্ক খুব সহজেই 20 থেকে 30 সেকেন্ড মাত্র সময় লাগবে। ঠিক আছে, দেখো প্রথমে আমি এই যে অঙ্কটি দিলাম এটির বেসিক নিয়মটি একটু বেসিক যে নিয়মে যেভাবে হয় সেটি দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখো এখানে আমার দেওয়া আছে a/1 মাইনাস বি, b/1 মাইনাস বি, সরি a/1 মাইনাস এ প্লাস b/1 মাইনাস বি প্লাস c/1 মাইনাস সি। চেয়েছে কি 1/1 মাইনাস এ। তাহলে এই যে ওপরের এ ছিল, এখানে আসে ওপরের এ নেই, বাকি নিচগুলো দেখো একই আছে। তাহলে দেখো কিভাবে বেসিক নিয়ম করা যায় না, আমি যদি এখানে কি করি, প্রত্যেকটি থেকে আমি কি করব, এক এক যোগ করে নেব। কিভাবে দেখো, প্রথমে এটা অর a/1 মাইনাস এ, এখানে আমি +1 করে দিচ্ছি, প্লাস b/1 মাইনাস বি প্লাস 1 করে দিচ্ছি, প্লাস c/1 মাইনাস সি প্লাস 1 করে দিচ্ছি, সমান এদিকে আমার 1 তো ছিলই, যেহেতু বাঁ দিকে আমি 3টে এক যোগ করেছি, মানে 1 + 1 + 1 3, তাহলে আমাকে ডান সাইডেও 3 যোগ এখানে আমি করে নেব। এরপরে দেখো এখানে কি হয়, 1 মাইনাস এ যদি লসাগু আসে তাহলে ওপরে আসে এ, এখানে 1 মাইনাস একে যদি 1 দিয়ে গুণ করো তাহলে কত আসে, +1 মাইনাস এ। একইভাবে এখানে 1 মাইনাস বি লসাগু, এখানে দেখো বি, আবার এই 1 মাইনাস বি গুণিত 1 মানে +1 মাইনাস বি। একইভাবে এখানেও দেখো সি +1 মাইনাস সি, নিচে 1 মাইনাস সি সমান এদিকে 3 + 1 কত হয়, 4 হয়ে যায়। কাটাকাটি যায়, এ কাটা গেল, তাহলে এখানে কত থাকে, 1/1 মাইনাস এ। এখানে বি কাটা যায়, কত থাকে, 1/1 মাইনাস বি, প্লাস এখানে সি কাটা যায়, কত থাকে, 1/1 মাইনাস সি সমান এদিকে কত থাকে, 4। তাহলে দেখো এটারই মান চেয়েছে 1/a মাইনাস এ প্লাস 1/a মাইনাস বি প্লাস 1/a মাইনাস সি, তাহলে অ্যান্সার কত হয়ে গেল, 4। তাহলে এই যে অঙ্ক, এর যে আমার অ্যান্সার সেটি হলো 4। এখন এই অঙ্কটি যদি আমরা ভ্যালু পুটিং মেথডে করতে চাই তাহলে কিভাবে আসে, এটি তো ছিল বেসিক নিয়ম। দেখো ভ্যালু পুটিং মেথডটি তোমরা ভালোভাবে শিখে নাও। ভ্যালু পুটিং মেথডে একটি জিনিস সবসময় খেয়াল রাখতে হবে মাথাতে, যে আমার নিচে কখনোই শূন্য নিয়ে আসা কিন্তু চলবে না। এটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় একটি, মানে 1/0, 1/0 নয়, যে কোনো সামথিং, যে কোনো উপরে থাকতে পারে, সেটি ডিভাইডেড বাই নিচে জিরো যাতে না আসে সেটি কিন্তু খেয়াল রাখতে হবে। কেননা সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি, সেটা অসংজ্ঞাত হয়ে যায়, তাহলে সেই মানে 0কে কখনোই নিচে আনা চলবে না। এটি যদি মাথায় রাখো বাস, তাহলেই হয়ে যাবে। ভ্যালু পুটিং মেথড মানে কি, ভ্যালু পুটিং মেথড মানে হচ্ছে যে আমি প্রথমেই এমন কিছু মান ধরে নেব, মানে এক একটি যেগুলো রয়েছে ABC এমন মান ধরে নেব যাতে আমার এই যে সমীকরণ সেটি স্যাটিসফাই হয়ে যায়, সেটি মানে তোমার স্যাটিসফাই হয়ে যাবে এমন মান ধরে নিতে হবে। দেখো আমি এখানে বি এর মানও 0, সি এর মানও 0 ধরে নেব, তাহলে কি আসে, একে আমি এখানে কোনো মান ধরছি না, এ এর মান এই থাক, তাহলে a ডিভাইডেড বাই 1 মাইনাস এ। বি এর মান কত ধরছি, বি এর মান ধরে নিচ্ছি 0, সি এর মানও 0, তাহলে এখানে 0 ডিভাইডেড বাই 1 আসবে, কিন্তু 1 মাইনাস বি মানে তো 0, তাহলে 0 ডিভাইডেড বাই 1 মানে কত, 0 হয়, তাহলে এখানে +0। এখানেও দেখো 0 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 মানে 1 ডিভাইডেড মানে 1 মাইনাস 0 তো 1, তাহলে 0 ডিভাইডেড বাই 1 মানে 0, তাহলে +0 সমান কত আসে, 1। তাহলে আমি বাঁ দিকে কী পাচ্ছি, এ ডিভাইডেড বাই 1 মাইনাস এ সমান 1। এটা যদি সলিউশন করে দেখো, এ সমান 1 মাইনাস এ, তাহলে এ সমান আমরা কি পাচ্ছি, হাফ। এই একে এদিকে নিয়ে আসো, তাহলে +2a হয়ে যাবে, 2a সমান 1 আসবে, তাহলে এ সমান হাফ আসে। তাহলে আমরা মান পাচ্ছি এ এর মান হাফ। এই মান আমরা এখানে বসিয়ে দেবো। দেখো এ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এ। আচ্ছা তার আগে বলি, এর মান বসানোর আগে আমরা কিন্তু বি এবং সি এর মান 0 ধরেছি, তাহলে এখানেও বি এর মান 0, এখানেও সি এর মান 0, তাহলে এখানে সমীকরণটি কী হয়ে যায়, 1।
এখানে দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 0 মানে 1ই, তাহলে 1 বাই 1 মানে কত 1, এখানেও 1 মাইনাস 0 মানে 1, তাহলে 1 বাই 1 মানে 1। এরপরে দেখো মান বসিয়ে দিচ্ছি 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এর মান কত পেয়েছি হাফ, বসিয়ে দেবো এর মান হাফ, আর এদিকে 1 প্লাস 1 মানে কত 2। এরপরে দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস হাফ মানে কত হাফ, তাই তো, প্লাস 2। এবারে যেহেতু 1 বাই হাফ আছে মানে কি 2 ওপরে উঠে যায়, তাহলে 2 প্লাস 2 সমান কি 4। দেখো আগে আমরা বেসিক পদ্ধতিতেও কিন্তু এর অ্যান্সার 4ই পেয়েছিলাম, আর এখন যখন আমরা ভ্যালু পুটিং মেথডে করছি তার অ্যান্সারও কিন্তু আমাদের 4 আসছে। এখন দেখো আমার বোঝানোর ক্ষেত্রে হয়তো একটু প্রসেসটি লেন্দি লাগছে আর কি, কিন্তু তোমরা যখন এটা শিখে যাবে তখন কিন্তু তোমাদের খুব ইজি মনে হবে। এটা 20 থেকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম এটাতে সময় লাগবে, কেননা এগুলো তো সব জিরো, আমার এগুলো লেখারই প্রয়োজন নেই। ডাইরেক্ট আমি a বাই 1 মাইনাস a সমান 1 লিখবো, এখানে a সমান হাফ লিখবো, বাস এখানে আমি এই পোর্শনে খালি মান বসাবো 1 বাই 1 মাইনাস হাফ প্লাস এখানে তো 1 প্লাস 1 2, এগুলো সব মুখে মুখে হবে, ঠিক আছে। তো 1 বাই এখানেও হাফ, 2 উঠে গেল, 2 প্লাস 2 4, আমার অ্যান্সার শেষ। খুব সহজেই আমরা এই ভ্যালু পুটিং মেথডে আমরা কিন্তু সমস্ত যে বীজগণিতের অঙ্ক সেগুলো কিন্তু সলিউশন করতে পারি, ম্যাক্সিমাম অঙ্কই, ঠিক আছে। আর এরপরে বাকি যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে এই ভ্যালু পুটিং মেথডেই করে দেখাচ্ছি। তো চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট যে অঙ্কটি রয়েছে দেখো ভ্যালু পুটিং মেথডের জন্য, এখানে দেখো অঙ্কটি রয়েছে 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2 বাই 2 প্লাস ওয়াই প্লাস 1009 ডিভাইডেড বাই 1009 প্লাস জেড সমান 1 হলে এক্স বাই 1 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2 প্লাস ওয়াই প্লাস জেড বাই 1009 প্লাস জেডের মান কত। তাহলে ভ্যালু পুটিং মেথড দেখো, এখানেও আমরা যদি ওয়াই এর মান কি নিয়ে নেব 0, জেডের মান কি করব 0, তাহলে এদিকে কি হয়ে যায় 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2 ডিভাইডেড বাই, দেখো ওয়াই এর মান তো 0, তাহলে 2 প্লাস 0 মানে কত 2, তাহলে প্লাস 2 প্লাস এদিকে কত হয়ে যায় দেখো 1009 ডিভাইডেড বাই, এখানেও দেখো জেডের মান 0, তাহলে 1009 প্লাস 0 মানে কত 1009, এটা সমান কত হয়ে যায় 1। এরপরে দেখো 1 বাই 1 প্লাস এক্স, এখানে 2 মানে কত 1, এখানেও 1009 মানে 1, তাহলে এখানে 1 প্লাস 1 2, সেই 2 যদি ডান দিকে যায় -2 হয়ে যাবে, তাহলে এদিকে কি হয় 1 মাইনাস 2 মানে -1। এরপরে দেখো গুণ করে নেব 1 সমান 1, আচ্ছা -1 মাইনাস এক্স, তাহলে এক্স সমান কি হয়ে যাবে, এদিকে দেখো এক্স সমান যদি এক্সকে বাঁ দিকে নিয়ে আসি তাহলে এদিকে -1, তাহলে -1 -2, তাহলে এক্সের মান আমরা কত পাচ্ছি, এক্সের মান পাচ্ছি -2। এরপরে দেখো এদিকে আমাদের সলিউশন করব, তাহলে এদিকে এক্স বাই 1 প্লাস এক্স, ওয়াই এর মান কত ধরেছি, ওয়াই এর মান আমরা এখানে ধরেছিলাম 0, তাহলে এখানে 0 ডিভাইডেড বাই সামথিং মানে কত 0, তাহলে প্লাস 0, এখানেও জেডের মান 0 ধরেছি, তাহলে জেড মানে 0 ডিভাইডেড বাই সামথিং মানে 0, তাহলে প্লাস 0, তো 0 প্লাস 0 এটি লেখারই প্রয়োজন নেই। তোমরা যখন খাতায় কলমে করবে যখন পরীক্ষার ক্ষেত্রে, তখন এদিকে দেখবে 0 বাই 0 মানে 0, 0 বাই সামথিং 0, বাস 0 লেখারই প্রয়োজন নেই। আমার এলো কেবলমাত্র এক্স বাই 1 প্লাস এক্স, আমি খালি মান বসাবো, এক্সের মান কত পেয়েছি -2, তাহলে এখানে লিখে দিচ্ছি -2 ডিভাইডেড বাই 1 প্লাস এক্সের মান কত পেয়েছি -2 লিখে দিচ্ছি, তাহলে এখানে দেখো -2, তাহলে -2 ডিভাইডেড বাই এখানে কি হয় 1 -2 মানে -2 ডিভাইডেড বাই -1 মানে আমার অ্যান্সার কত 2। তাহলে এত বড় যে একটা অঙ্ক ছিল, এটা যদি তুমি বেসিক নিয়মে করতে চাও তাহলে কিন্তু অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। কিন্তু দেখো আমি ভ্যালু পুটিং মেথডে জাস্ট কয়েকটি স্টেপের মধ্যেই করে দিচ্ছি। তুমি যখন নিচে খাতায় কলমে করবে তখন তার এত স্টেপও করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এখানে 0 মানে 2 বাই 2 মানে 1, এখানে 0 মানে 1009 বা 1000 মানে 1, তাহলে 1 প্লাস 1 2, 2 যখন এদিক গেল -1, তাহলে আমি জাস্ট করবো 1 বাই 1 প্লাস এক্স সমান -1, এক্স সমান -2, বাস এখানে আমি এদিকে 0 0 চলে আসবে, জাস্ট এখানে -2 আর এখানে 1 -2 মানে -1, তাহলে -2 ডিভাইডেড বাই -1 মানে 2 অ্যান্সার। তো তুমি যখন নিজে করবে না, এটা বুঝে গেলে যদি তোমরা বুঝে যাও, যখন নিজে করবে তখন কিন্তু 30 সেকেন্ডও সময় লাগবে না, জাস্ট 20 সেকেন্ডের মধ্যেই তোমার কিন্তু এই ধরনের অঙ্ক হয়ে যাবে। আরও যদি তোমার ক্যালকুলেশনের আরও বেশি স্পিড থাকে তাহলে তো 10 সেকেন্ডের মধ্যে এই ধরনের অঙ্ক কিন্তু সলিউশন হয়ে যাবে। যাই হোক, আবার চলো আরেকটি নতুন অঙ্কে যাই, সেখানেও ভ্যালু পুটিং মেথডে তোমরা কীভাবে সলিউশন করবে দেখে নেব। নেক্সট অঙ্কে দেখো বলা রয়েছে a প্লাস বি প্লাস সি সমান 0, এটা যদি হয় তাহলে 1 বাই a প্লাস বি ইন্টু বি প্লাস সি প্লাস 1 বাই বি প্লাস সি ইন্টু সি প্লাস এ প্লাস 1 বাই সি প্লাস এ ইন্টু এ প্লাস বি এর মান কত।
তাহলে এখানেও আমি কি করব, ভ্যালু পুটিং মেথডে। কিন্তু ভালোভাবে লক্ষ্য করো এখানে তুমি কিভাবে মানগুলো ধরবে, কিভাবে ভ্যালু পুট করবে। এখানে দেখো আমি যদি সি এর মানও শূন্য নিয়ে নিই, আবার বি এর মানও শূন্য নিয়ে নিই, ধরো শূন্য নিয়ে নিলাম, তাহলে এ সমান কি হয়ে যাবে, বি এর মানও শূন্য সি এর মানও শূন্য, তাহলে তো এ সমান কি হয়ে যাবে, শূন্য। মানে এও শূন্য, বিও শূন্য, সিও শূন্য। তাহলে এখানে যদি বসাও তাহলে শূন্য প্লাস শূন্য ইন্টু শূন্য প্লাস শূন্য মানে কি, শূন্য চলে আসে, তাহলে 1/শূন্য হয়ে যাচ্ছে, মানে কি অসংজ্ঞাত হয়ে যাচ্ছে। এখানেও 1/শূন্য চলে আসবে, এখানেও 1/শূন্য চলে আসবে, মানে অসংজ্ঞাত হয়ে যাবে। তাহলে এই ধরনের ভ্যালু কিন্তু আমাদের এই যে মানে এই যে অঙ্কটি দেওয়া রয়েছে এখানে কিন্তু শূন্য মান ধরা চলবে না। কেন চলবে না, আশা করি সেটা বোঝা গেছে। এরপর দেখো তাহলে আমরা এখানে কি ভ্যালু ধরবো, আমাকে এখানে এ বি সি এর এমন ভ্যালু নিতে হবে যাতে এই যে সলিউশন যেটি রয়েছে, ইকুয়েশন যেটি রয়েছে সেটি যেন স্যাটিসফাই হয়ে যায়। তাহলে আমরা কি নেব এখানে, দেখো এখানে আমরা নেব এর মান 2, বি এর মান -1, সি এর মানও -1, এর মান 2, বি এর মান -1, সি এর মানও -1। তাহলে দেখো এর মান যদি 2 নাও তাহলে 2 প্লাস 2, আর এখানে প্লাসে মাইনাসে -1, আর এখানেও প্লাসে মাইনাসে -1 সমান কত হয়ে যাবে, তাহলে সমান তো শূন্যই হয়। +2 -1 মানে -2, তাহলে 2 - 2 মানে কত, শূন্য। তাহলে এর মান কত ধরছি, এর মান ধরছি আমরা 2, বি এর মান ধরছি আমরা -1, সি এর মানও ধরছি -1। এরপরে দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়ে নেব। তাহলে দেখো কি আছে আমাদের, তাহলে এখানে কি আছে 1 ডিভাইডেড বাই এর মান কত 2, বি এর মান কত -1, তাহলে 2 - 1 মানে কত হয় 1, তাহলে এখানে আছে আমার 1 ইন্টু বি এর মান কত -1 প্লাস সি এর মানও -1 মানে কত -1 মাইনাস মাইনাস -1 -1 মানে কত -2, মানে এখানে দেখো -1, এখানেও সি এর মানও -1, তাহলে -1 -1 কত হয় -2 হয়ে যায়। একইভাবে দেখো এখানে 1 ডিভাইডেড বাই বি এর মান কত -1, সি এর মান কত -1, তাহলে -1 -1 কত হয়ে যায় -2 ইন্টু সি এর মান -1 প্লাস এর মান +2 মানে এখানে কত হয় +1। আচ্ছা এরপরে দেখো নেক্সট সি এর মান কত -1, এর মান কত +2, তাহলে এখানে কত হয় 1 ডিভাইডেড বাই এখানে হয়ে যায় 1 ইন্টু এখানে দেখো এর মান কত 2, বি এর মান কত -1, তাই তো, তাহলে এখানে কত হয়ে যায় 1। তাহলে এখানে কত আছে দেখো মাইনাস, এটা কত আছে -1/2, এই যে -2 ইন্টু 1 কত -2, তাহলে -1/2, এখানে দেখো -2 গুণিত 1 মানে -1/2, তাহলে -1/2, আর এখানে শেষে কত 1। তাহলে আমাদের অ্যান্সার কি -1/2 -1/2 মানে -1 + 1, তাহলে অ্যান্সার কত আছে 0। তাহলে এই যে অঙ্কটি ছিল তার অ্যান্সার কিন্তু আমাদের হলো কত 0। কিন্তু আমরা এখানে এ বি সি এর মান কিন্তু আলাদাভাবে বসিয়েছি। এর মান নিলাম 2, বি এর মান -1, সি এর মানও -1, এবং এর মান 2, বি এর মান -1, সি এর মান -1 ধরার জন্য আমার এই যে ইকুয়েশন সেটি কিন্তু স্যাটিসফাই হয়েছে। এরপরে দেখো এমন নয় যে তুমি এখানে এর মান 2 নিতে হবে, বি এর মান -1 নিতে হবে, সি এর মান -1 নিতে হবে, তুমি যে কিছু ভ্যালু এখানে কিন্তু রাখতে পারো, কিন্তু সবসময় যেন আমার এই যে ইকুয়েশন দেওয়া রয়েছে সেটি স্যাটিসফাই করে, এবং তোমাকে এটিও দেখতে হবে যে যাতে সেই মান বসানোর ফলে আমার কিন্তু 1 সামথিং ডিভাইডেড বাই 0 যাতে না আসে, মানে অসংজ্ঞাত ভ্যালু যাতে না আসে সেটি খেয়াল রেখে তুমি যে কিছু মান নিতে পারো। এ বি সি যে কিছু যদি মান নাও এবং এই ইকুয়েশন যদি আমাদের স্যাটিসফাই করে যায় তাহলে তুমি যে কিছু মান নিলেই এই যে মানে প্রশ্নটি রয়েছে তার উত্তর কিন্তু সেই 0ই আসবে। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। এরপর আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে আবার তুমি ভ্যালু পুটিং মেথডের সাহায্যে কীভাবে অঙ্ক সলিউশন করবে সেটি দেখে নেব। নেক্সট অঙ্কে দেখো বলা রয়েছে ab প্লাস বিসি প্লাস সি এর সমান যদি 0 হয় তাহলে 1/a² - bc প্লাস 1/b² - ac প্লাস 1/c² - ab এর মান কত। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানেই তুমি দেখবে ab প্লাস বিসি প্লাস সি এর সমান 0 আছে সেখানে তুমি কিভাবে ভ্যালু পুট করবে, দেখো সব সময় a সমান 2, b সমান 2 এবং c সমান -1 নেবে, এটা কিন্তু খেয়াল রাখো। তাহলে দেখো ab সমান কত হয় 2 গুণিত 2 মানে কত 4, বিসি সমান কত হয় বিসি মানে 2 গুণিত -1 মানে কত -2, আর সি এ
সি মানে কত -1, এ মানে কত 2, তাহলে 2 গুণিত -1 মানে -2। তাহলে দেখো আমাদের 4 - 4 সমান কত 0। তাহলে আমাদের এই যে ইকুয়েশন যেটি দেওয়া রয়েছে সেটি কি স্যাটিসফাই হয়ে যায়। তাহলে এ এর মান 2, বি এর মান 2, সি এর মান আমরা -1 নেব এই ধরনের অঙ্কের ক্ষেত্রে, যেখানেই দেখবো যে এবি প্লাস বিসি প্লাস সি এ সমান আমার 0 রয়েছে। এরপরে আমি সেই ভ্যালু এখানে পুট করব। কিভাবে দেখো, এর মান কত ধরেছি 2, তার স্কোয়ার মানে কত 4। আচ্ছা, বি এর মান কত ধরেছি, বি এর মান 2, সি এর মান -1, তাহলে এখানে আচ্ছা দেখো -2 ইন্টু 2 গুণিত -1, 2 গুণিত -1, এই দুটোর আমার কি গুণ রয়েছে। 1/a স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার, মাইনাস বি এর মান 2, সি এর মান -1, প্লাস একইভাবে দেখো বি এর মান কত আমাদের 2, তাহলে তার স্কোয়ার মানে কত 4, মাইনাস এর মান কত, এর মান কত ধরেছি 2, তাহলে 2 ইন্টু সি এর মান কত, সি এর মান হচ্ছে আমাদের -1, সি এর মান কত ধরেছি -1, প্লাস 1/, সি এর মান কত -1, তার স্কোয়ার, তাহলে -1 স্কোয়ার কত হয় 1ই হয়, তাহলে 1 মাইনাস এর মান কত 2, বি এর মান কত 2, তাহলে 2 গুণিত 2 মানে কত 4। এরপরে দেখো 1/4, এখানে দেখো -2, আচ্ছা 2 গুণিত -1 মানে কত হয় -2, তাহলে -2 ইন্টু, আর এখানে কত মাইনাস আছে মানে মাইনাসে মাইনাসে কত হয়ে যায় প্লাস, তাহলে +2। একইভাবে এখানেও দেখো 4, এখানেও 2 গুণিত -1 মানে -2, আর এখানে একটা মাইনাস আছে মানে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +2। আর এখানে দেখো 1 - 4 মানে কত 1 - 4 মানে আমাদের কত হয় -3 হয়, তাহলে 1/-3, তাই তো 1/-3, মানে এখানে আমরা কি লিখতে পারি -1/3। তাহলে এখানে কত আছে আমাদের 1/6 প্লাস 1/6 মাইনাস 1/3। এখানে দেখো যদি 1/6 প্লাস 1/6 মানে হয় 1/3 আর মাইনাস 1/3, তাহলে অ্যান্সার কত 0। তাহলে এখানেও আমার এই যে অঙ্কটি ছিল তার জন্য আমার কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে এখানে 0। আর ভ্যালু আমরা কিভাবে পুট করছি, এ এর মান 2, বি এর মান 2, সি এর মান -1। এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান যদি 0 থাকে সবসময় তুমি এই ভ্যালু নেবে, এ এর মান 2, বি এর মান 2, সি এর মান -1। তো এই ছিল আমাদের অঙ্ক। এরপরে নেক্সট আর একটি অঙ্কে আমরা চলে যাব। নেক্সট অঙ্কে দেখো এখানে বলা রয়েছে a প্লাস বি সমান 2c, এখানে a নট ইজ ইকুয়াল টু বি নট ইজ ইকুয়াল টু সি, এটা যদি হয় তাহলে 1/a মাইনাস সি প্লাস c/b মাইনাস সি এর মান কত। তাহলে এখানেও আমরা দেখো ভ্যালু পুট করব। এরপরে আমাদের মানে এখানে কোশ্চেন হলো যে a এর মান কি, বি এর মান কি, সি এর মান কি। এখানে তুমি 0 0 বসিয়ে নিতে পারো না, তাহলে সমস্ত কিছু 0 হয়ে যাবে, বা এখানেও তোমার সামথিং ডিভাইডেড বাই 0 চলে আসে, অসংজ্ঞাত হয়ে যায়। এরপরে দেখো যদি আমি এ এর মান 2, বি এর মান 2, সি এর মানও 2 ধরি, তাহলে কিন্তু এখানে ইকুয়েশন স্যাটিসফাই হয়ে যায়। এখানে এ এর মান 2, বি এর মান 2, মানে এদিকে কত হয় 2 + 2 = 4, এদিকে সি এর মান যদি 2 ধরো তাহলে 2 গুণিত 2 মানে কত 4, তাহলে ইকুয়েশন তো আমার স্যাটিসফাই হয়ে যাচ্ছে। তাছাড়াও এখানে একটা কন্ডিশন কিন্তু দেওয়াই রয়েছে যে এ বি সি এর মান সমান নয়, আমি কিন্তু সমান ধরে নিলাম তর্কের খাতিরে, যদি ধরিয়ে মানে এখানে আমি তর্কের খাতিরে ধরেও নিই যে এ বি সি এর মান সমান। দেখো এখানে ভ্যালু বসাও তো, এ এর মান 2 বসাও, এখানে নিচে কি হয়ে যাবে এ এর মান 2, সি এর মানও কত -2, এর মানও যদি 2 ধরি, সি এর মানও যদি মাইনাস ধরি, তাহলে কি 2 - 2 মানে কত 0, তাহলে 2/0 মানে কি অসংজ্ঞাত হয়ে গেল, তাহলে আমার তো অ্যান্সারই আসবে না। তাহলে এই জন্য আমরা কখনোই, আমি প্রথমে বললাম যে আমার 1/0 কিন্তু আসা কখনোই চলবে না, বা সামথিং ডিভাইডেড বাই 0 আসা কখনোই চলবে না, তাহলে আমার 2 মান ধরা কিন্তু এখানে চলবে না। তাহলে আমরা কি মান ধরবো, দেখো আমরা এ এর মান ধরছি 3, বি এর মান ধরছি কত 1, আর সি এর মান 2। এরপরে দেখো এরপরও কিন্তু আমার যে ইকুয়েশন রয়েছে সেটি কিন্তু স্যাটিসফাই হয়ে যাচ্ছে। এ এর মান 3, বি এর মান 1, তাহলে 3 + 1 কত 4, এদিকে সি এর মান যদি 2 ধরো তাহলে 2 গুণিত 2 মানে কত 4, বাস তাহলে ইকুয়েশন স্যাটিসফাই হয়ে গেল। তাহলে আমি এ এর মান ধরছি 3, বি এর মান ধরছি 1, সি এর মান ধরছি 2, এরপরে আমি বসিয়ে দেবো। এ এর মান কত ধরেছি 3 ডিভাইডেড বাই এর মান 3 মাইনাস সি এর মান কত 2 প্লাস সি এর মান কত 2 ডিভাইডেড বাই বি এর মান কত 1 মাইনাস সি এর মান কত 2, বাস সলিউশন করো। তাহলে 3 ডিভাইডেড বাই 3 - 2 মানে কত 1, মানে 3/1 মানে 3এই হয়। আবার এখানে দেখো 1 - 2 মানে কত -1,
1 মাইনাস টু মানে কত -1, তাহলে 2 বাই -1 মানে কত -2, তাই তো 2 বাই -1 মানে কত -2, তাহলে অ্যান্সার কত 1। তাহলে এই যে উত্তর মানে অঙ্কটি ছিল এর কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে আমার 1। কিন্তু দেখো আমি কিভাবে ভ্যালু পুট করলাম, ঠিক আছে, এর মান কিন্তু আমি 3 ধরেছি, বি এর মান 1 ধরেছি, সি এর মানও 2 ধরেছি। তাহলে আমি যদি 2 2 2 ধরে নিই আমার তো ইকুয়েশন তো স্যাটিসফাই হয়ে যায়, কিন্তু এখানে এসে আমার কিন্তু অসংগত হয়ে যায়। তাই এখানে এর মান, বি এর মান, সি এর মান আমি কিন্তু আলাদা আলাদা ধরে নিলাম। তো এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু একটু মাথায় রেখে এই অঙ্কগুলো করতে হবে। তো এরপরে আবার নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্ক দেখো আমাদের রয়েছে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এ প্লাস বি বাই সি প্লাস বি প্লাস সি বাই এ প্লাস সি প্লাস এ বাই বি ইন্টু এ বাই বি প্লাস সি প্লাস বি বাই সি প্লাস এ প্লাস সি বাই এ প্লাস বি এর মান কত। তাহলে দেখো এখানে আমাদের যে ইকুয়েশন কী দেওয়া রয়েছে এ প্লাস বি প্লাস সি সমান 0। এখানে দেখো আমি এ বি বা সি কারো মানেই কিন্তু এখানে আমার 0 নেওয়া যাবে না। কেন যাবে না দেখো, কেননা আমার এখানে মান কিসের চেয়েছে, মান যে রাশিটি দেওয়া রয়েছে এখানে দেখো নিচে সি আছে, এ আছে, বি আছে, তাহলে আমি এ বি সি কারো মানে যদি 0 নিই তাহলে এখানে কি সামথিং মানে এখানে ধরো সি এর মান যদি 0 নিই তাহলে এ প্লাস বি ডিভাইডেড বাই 0, তাহলে এখানে কি সামথিং ডিভাইডেড বাই 0 মানে কি অসংগত। সেম এখানে যদি 0 নিয়ে নিই তাহলে সামথিং ডিভাইডেড বাই 0 মানে অসংগত, এখানেও সামথিং ডিভাইডেড বাই 0 মানে অসংগত। তাহলে এ বি সি এর মান আমার প্রথমে আমি এখানে অঙ্ক দেখেই বুঝে গেলাম যে এ বি সি কারোই মান 0 কিন্তু এখানে নেওয়া যাবে না। তাহলে এরপর কি এমন কি মান নেবো যার জন্য ইকুয়েশন স্যাটিসফাই করে, দেখো এ এর মান যদি আমি 2 নিয়ে নিই, বি এর মান যদি -1 নিয়ে নিই, সি এর মান যদি -1 নিয়ে নিই, তাহলে আমার এই ইকুয়েশন কিন্তু স্যাটিসফাই হয়ে যায়। কেন, দেখো 2 -1 -1, তো এখানে কি 2 মাইনাস -2 মানে কত 0, তাহলে এ এর মান আমি কি নিচ্ছি 2, বি এর মান -1, সি এর মান -1, এখানে বসিয়ে দেবো। এ এর মান কত নিয়েছি 2 প্লাস মাইনাস বি এর মান কত আছে -1, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস মানে -1 ডিভাইডেড বাই সি এর মান কত -1, তাহলে -1, এরপরে প্লাস বি এর মান কত -1, সি এর মান কত -1, এ এর মান কত 2, সি এর মান কত -1, এ এর মান কত +2, বি এর মান কত -1, বাস এখানেও মান বসাবো। এর মান 2, বি এর মান -1, সি এর মান -1 প্লাস বি এর মান -1, সি এর মান -1, এ এর মান +2, ঠিক আছে। এরপর আবার সি এর মান -1, এ এর মান 2, বি এর মান -1, এরপরে আমরা কি করব না এগুলোর মান বার করব। 2 - 1 মানে কত 1, এখানে নিচে -1 আছে মানে 1 বাই -1 মানে কত -1, এখানে -1 -1 মানে -2, -2 ডিভাইডেড বাই 2 মানে -1, তাহলে এখানেও -1, এখানে দেখো -1 + 2 মানে হচ্ছে +1, তাহলে +1 ডিভাইডেড বাই -1 মানে কত -1, তাহলে -1, এখানে কত আছে 2 ডিভাইডেড বাই -1 -1 মানে -2, তাহলে 2 ডিভাইডেড বাই -2 মানে কত -1 প্লাস এখানে কত -1 নিচে কত আছে -1 + 2 মানে +1, তাহলে -1 ডিভাইডেড বাই +1 মানে কত -1, এখানে দেখো নিচে 2 - 1 মানে 1, তাহলে -1 বাই 1 মানে -1, তাহলে আমার কি আছে -1 -1 -1 মানে -3, মাঝে গুণিত এখানেও -1 -1 -1 মানে -3, তাহলে -3 গুণিত -3 মানে কত 9, তাহলে 9 হয়ে গেল আমার এই যে অঙ্ক তার উত্তর। তো এই ছিল বীজগণিতের যে ভ্যালু পুটিং মেথডের সাহায্যে অঙ্কগুলো। এরপরে আমরা নতুন এক ধরনের টাইপের অঙ্কে যাব, যে টাইপগুলো তোমাদের অঙ্কে কিন্তু মানে প্রশ্নে মাঝে মধ্যেই কিন্তু আসে, সেই টাইপের অঙ্কগুলি নিয়ে এরপর আলোচনা করব। নেক্সট যে টাইপের অঙ্কটি তোমাদের পরীক্ষাতে আসে সেটি হলো এই টাইপের 1 + 1/1 + 1/1 + 2/3 এর অ্যান্সার কী হবে। প্রথমে তোমাদেরকে আমি বেসিক নিয়ম দেখাবো এবং তারপরে তুমি মাত্র 10 সেকেন্ডে কিভাবে এই টাইপের অঙ্কের সলিউশন করে নেবে তার অ্যান্সার দেখাবো, তার ট্রিক দেখাবো। তো প্রথমে আমরা বেসিক নিয়মে কিভাবে অঙ্কটি করি। তাহলে একদম নিচের থেকে বেসিক নিয়মে শুরু করতে হবে, মানে আমার যা আছে এটি পুরোটাই লিখে নিতে হবে। তাহলে 1 + 1/1 + 1/, এরপরে দেখো এখানে যদি সলিউশন করো নিচে 3 লসাগু, এখানে 3 যাবে, 3 × 3, 3 + 2 কত 5, তাহলে এখানে কি আছে 5/3, এরপরে কি 1/5/3 মানে 3 উপরে উঠে যায়, তাহলে এটা কত হয়ে যায়, এটা হয় 3/5, বাস
3/5। এখানে আবার দেখো এখানে কত 1 + 1 ডিভাইডেড বাই, এটা যদি করো এখানে 5, তাহলে এখানে 5 লসাগু মানে 5 একে 5 + 3, তো 5 আর 3 কত 8 ডিভাইডেড বাই 5, এখানে কত নিচে 5 আসে, তাহলে 1/8/5 মানে কি 5 ওপরে উঠে যায়, তার মানে কি এখানে আসে 5/8, তাহলে 1 + 5/8, তাহলে এখানে আবার কি 8 + 5 ডিভাইডেড বাই 8, মানে এখানে 8 লসাগু, এখানে 8 একে 8 + 5, তাহলে অ্যান্সার কত আসে 13 ডিভাইডেড বাই 8। তাহলে এই ছিল আমাদের বেসিক নিয়ম। বেসিক নিয়মে আমরা কি করি না পর নিচ থেকে শুরু করে ওপরের দিকে যাই এবং সলিউশন করে নিই। এই ছিল আমাদের বেসিক নিয়ম। এই ধরনের অঙ্ক যদি মানে আসে পরীক্ষায়, তোমরা বেসিক নিয়মে এভাবে কিন্তু সলিউশন করতে পারো। এরপরে দেখো মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমরা কিভাবে সলিউশন। প্রথমে তোমাদেরকে দেখতে হবে সবার শেষের ভগ্নাংশ সংখ্যাটি কত রয়েছে। এখানে কত রয়েছে 2/3, তাহলে আমরা আগে 2 লিখব পরে 3 লিখব, মানে আগে লব লিখব তারপরে হর লিখে নেব। এরপর দেখব এক কতগুলো আছে, এই যে কোনাকুনি এক কতগুলো রয়েছে 1 2 3, মানে এখানে 3টে এক রয়েছে 1 2 3, 3টে আমার শূন্যস্থান আসবে নিচে, বাস 3টে এক রয়েছে মানে ওপরে 3টে এক লিখবো, নিচে আমার 3টে শূন্যস্থান চলে আসে। এরপরে দেখো এর নিয়মটি কি না এই 3-এর সাথে 1 গুণ হবে, মানে 3-এর সাথে এখানে আমার যত আসে তার গুণ হবে এবং তার সাথে এটির কি গুণ এবং এই সংখ্যার যোগ, সেই সংখ্যা এখানে চলে আসে। তাহলে দেখো 3 একে 3 + 2 মানে কত 5, তাহলে এখানে এই প্রথম শূন্যস্থানে আমার চলে আসে 5। এরপরে আবার কি 5-এর সাথে এখানে গুণ আর এই আগের সংখ্যার যোগ, তাহলে 5-এর সাথে 1 গুণ করলে কত হয় 5 + 3 মানে কত 8, তাহলে এই 8 আমার চলে এলো এখানে। এরপরে কি আবার 8-এর সাথে এখানে 1-এর গুণ আর আগের সংখ্যার যোগ, তাহলে 8 একে 8 + 5 মানে কত 13, বাস আমার শূন্যস্থানও শেষ, আমার অঙ্কও প্রায় শেষ। এরপরে লিখবো কিভাবে না এখানে লিখবো শেষের সংখ্যাটা আগে ডিভাইডেড বাই তার আগের সংখ্যাটা কত 8, তাহলে আমার অ্যান্সার কত 13/8। তাহলে দেখো এই ধরনের যদি অঙ্ক পড়ে তোমরা এভাবে মাত্র 5 থেকে 10 সেকেন্ডে সলিউশন করে নিতে পারো। কিভাবে আমি তো বোঝানোর জন্য এত কিছু তোমাদেরকে করলাম এখানে। আবার দেখো যদি উপরে 1 1 থাকে মানে এগুলো যদি আমার 1 থাকে তাহলে এই 1 তো লিখারই প্রয়োজন নেই। কিভাবে তখন করবে দেখো, তখন এত সব কিছুই করার প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা আগের সংখ্যাটি জুড়ে যাব। তাহলে এখানে আমাদের কত আছে 2 3, তাহলে 2 3 যোগ করলে কত হয়, আচ্ছা 3টে শূন্যস্থান, 3টে এক মাসে মানে 3টে আমার শূন্যস্থান, আগের সংখ্যা যোগ করো 3 + 2 মানে কত 5, 5 + 3 মানে কত 8, 8 + 3 মানে কত 13, শূন্যস্থান শেষ, আমার অ্যান্সার কত 13 ডিভাইডেড বাই 8, বাস আমার অ্যান্সার কি শেষ হয়ে গেল। তাহলে দেখো মাত্র 5 সেকেন্ডের মধ্যে অঙ্ক তোমার হয়ে যাবে যদি এই ধরনের অঙ্ক আসে। তো এই নিয়মটি তোমরা কিন্তু শিখে রাখো ভালোভাবে। আরও তোমাদেরকে আরেকটি অঙ্ক দিচ্ছি, আর এই পদ্ধতি আমরা কিন্তু এই পরের অঙ্কটি সলিউশন করব। তো চলো নেক্সট অঙ্কটি দেখে নিই। নেক্সট অঙ্ক দেখো আমাদের রয়েছে এখানে 1 + 1/1 + 1/1 + 1/1 + 3/5, এর মান কত হবে। তাহলে আমি কি বললাম আমাদের শেষের যে ভগ্নাংশ সংখ্যাটি রয়েছে সেটি দেখব। এখানে কত আছে 3/5, তাহলে আগে আমি 3 লিখব মানে লবকে লিখে নিব, তারপরে কি হরকে লিখব। এরপরে আমার দেখতে হবে এখানে কটি এক আছে 1 2 3 4, 4টি এক মানে কি 4টি আমি শূন্যস্থান নেব এখানে, বাস 4টি যদি আমি শূন্যস্থান নিই তাহলে দেখো এখানে কি হয় কি বললাম 1 থাকলে আমার কিছু দেখার প্রয়োজন নেই, আগের সংখ্যাটি জুড়ে যাবো। 5 আর 3 কত 8, 8 আর 5 কত 13, 13 আর 8 কত 13 আর সাথে 20 একে 21, 21 আর 13 কত 24 আর 10 কত 34, তাহলে অ্যান্সার কত লাস্টের সংখ্যাটি ডিভাইডেড বাই আগের সংখ্যাটি মানে 34 ডিভাইডেড বাই 21, বাস আমার অ্যান্সার শেষ। দেখো কত সহজে মাত্র 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে আমার কিন্তু অঙ্ক সম্পূর্ণ শেষ হয়ে গেল। তো এই ছিল অঙ্ক। এরপরে দেখো আমার যদি এখানে 1 না এসে 2 3 4 এ ধরনের আসে তখন কিভাবে তার সলিউশন করবে। নেক্সট অঙ্কে দেখো রয়েছে এখানে 1 + 1/2 + 1/3 + 1/4 + 3/5, এই ধরনের অঙ্কে কী করবে দেখো, প্রথমে আমরা সেম আগের মতোই শেষে কী রয়েছে ভগ্নাংশ সেটি লিখব, প্রথমে লব তারপরে হর। এরপর এখানে কটি সংখ্যা আছে 1 2 3 4, তাহলে আমি 4টে শূন্যস্থান দেব। এরপরে কি করব আমরা যেমন আগে কি করেছিলাম প্রথমে যে 1 1 1 1, এখানে দেখো এখানে কি রয়েছে 4, তাহলে প্রথমে এখানে 4, তারপরে কি রয়েছে 3, তাহলে এই শূন্যস্থানের উপরে 3, তারপরে কি রয়েছে 2,
এই শূন্যস্থানের উপরে 2, সবার শেষে রয়েছে 1, তাহলে এই শূন্যস্থানের উপরে 1 লিখে নিলাম। এরপরে প্রথমেই আমি অঙ্কে কি বলেছিলাম যে আমার এটার সাথে এটার গুণ হয়, গুণফলের সাথে আগের সংখ্যার যোগ হয়। তাহলে দেখো 5 গুণিত 4 20, তার সাথে 3 যোগ করো, তাহলে 5 4 20 প্লাস 3 মানে কত 23, 23-এর সাথে 3 যোগ প্লাস 5, তাহলে 23 3 কত 69, তার সাথে 5 যোগ মানে 5 যোগ মানে 74। এরপরে 74 গুণিত 2 মানে হচ্ছে 148, 148-এর সাথে যদি 23 যোগ করো 48 51 মানে 71, 171। এরপরে 171-এর সাথে 1 যোগ, আচ্ছা 4 2 8, হ্যাঁ ঠিক আছে, 171 গুণিত 1 প্লাস 74, তাহলে 171 4 মানে 5 7 7 14, হাত থেকে 1 2, তাহলে 245 এখানে, আর এখানে 171, তাহলে অ্যান্সার কত, শেষের সংখ্যাটি লিখব 245 আর তার আগের সংখ্যাটি 171, তাহলে এর অ্যান্সার কত 245 ডিভাইডেড বাই 171। তাহলে এর যদি আবার কাটাকাটি যায় কাটাকাটি করে নেবে। এটি ছিল প্রসেস। মানে এখানে দেখো কি করছি না, এর সাথে গুণ করছি, আগের সংখ্যার যোগ করছি, কোনাকুনি গুণ করছি, আগের সংখ্যার যোগ করছি, এভাবে যদি আসে এটি হয়ে গেল অ্যান্সার। এরপরে আরেক ধরনের দেখাচ্ছি তোমাকে, মানে তোমাদেরকে আরেক ধরনের দেখাবো। যদি আমার এখানে এর পুরোটা যদি 1 আসে, মানে এর মাথায় যদি আবার 1 থাকে তখন কি হয়, সেই টাইপের অঙ্ক নিয়ে তোমাদেরকে নেক্সট অঙ্কটি হবে সেই টাইপের অঙ্ক। নেক্সট অঙ্ক দেখো রয়েছে এখানে 1/2 প্লাস 1/3 প্লাস 4/5। এখানে ভালোভাবে লক্ষ্য করো, আগের যে প্যাটার্নটি ছিল সেটি ছিল 1 প্লাস 1/1 প্লাস 1/1 প্লাস এখানে ধরো সামথিং 2/5, এভাবে ছিল। এখানে কিন্তু মাথায় ওপরে 1 আছে, মানে 1 ডিভাইডেড বাই এ নিচে এগুলো আছে। আমরা তাহলে কি প্রথমে এই নিচের অংশ যেটি রয়েছে তার সলিউশন করে নেব, মানে এই যে এই প্যাটার্নে যেটি রয়েছে সেই প্যাটার্নটি আমরা আগে সলিউশন করব। তাহলে এখানে এই প্যাটার্নে কোন অংশটি রয়েছে, এই অংশটি, তাহলে এই অংশের আগে আমরা সলিউশন করব। এই অংশে যদি সলিউশন করি তাহলে দেখো প্রথমে কি আছে, সলিউশন করলে এখানে এখানে প্রথমে কত রয়েছে 4, তারপরে কত রয়েছে 5, এরপরে কটি ঘর রয়েছে 1 2 2টি, এখানে 2টি শূন্যস্থান, এখানে প্রথমে রয়েছে 3, তারপর রয়েছে 2, তাহলে কোনাকুনি গুণ করো, আগের সংখ্যার যোগ করো, 5 3 15 প্লাস 4 19, কোনাকুনি গুণ করো, আগের সংখ্যার যোগ করো, 19 2 38 5 43। তাহলে আমার অ্যান্সার কত, এখানে দেখো এখানে অ্যান্সার হচ্ছে 43 ডিভাইডেড বাই, মানে আগে 19, কিন্তু এটা আমার কি এই অংশের সলিউশন 43 ডিভাইডেড বাই 19, তাহলে এখানে আমার আসবে 1 ডিভাইডেড বাই 43 ডিভাইডেড বাই 19, এই 19 কি ওপরে উঠে যায়, মানে 19 ডিভাইডেড বাই 43, এভাবে আসে। কিন্তু দেখো আমার যখনই এই প্যাটার্ন হবে তখনই কিন্তু আমি কি করব না, এই আগের যেটি রয়েছে, মানে আগে আমরা কি করছিলাম 43 ডিভাইডেড বাই 19 করছিলাম, তো এখানে এই প্যাটার্নে যদি থাকে তাহলে আগে প্রথমে 19টা নেব, তারপরে 43 নেব, তাহলে এখান থেকে আমার আসবে অ্যান্সার 19/43। আর এটি কিভাবে আসে সেটি তোমাদেরকে এখানে দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে তোমরা করে নিতে পারো। তো আরও বেশ কিছু টাইপের চলো অঙ্ক যাই, যদি এখানে মাইনাসের প্যাটার্নে থাকে তখন আমরা কীভাবে সেগুলো সলিউশন করব সেটি এরপরে আলোচনা করব। নেক্সট অঙ্কে আমাদের রয়েছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 2/3 হলে এর অ্যান্সার কত হবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কি আগে যে প্যাটার্নগুলো দেখেছিলাম সেগুলো তো সব প্লাস ছিল, এখানে দেখো মাইনাসের প্যাটার্ন আছে। প্রসেস আমাদের একই, কিভাবে প্রথমে লিখব 2, তারপরে লিখব 3, এরপরে দেখে নেব কটি সংখ্যা আছে, 1টি 2টি, আমার 2টি শূন্যস্থান, এখানে 1 1 আছে মানে মাথায় 1 1। এরপরে একটু ভালোভাবে খেয়াল করো, আগে আমরা কি করছিলাম কোনাকুনি গুণ আগের সংখ্যার যোগ, কিন্তু এখানে তো মাইনাস আছে, তাহলে প্রসেসে কি কোনাকুনি গুণ আগের সংখ্যা এখানে প্লাস না হয়ে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে 3 1 কে 3 মাইনাস 2 মানে কত 1। এরপরে 1-এর সাথে 1-এর গুণ, কোনাকুনি গুণ 1 1 কে 1, এখানে দেখো 1 1 কে 1 মাইনাস 3, তাহলে 1 মাইনাস 3 মানে কত হয় আমার মাইনাস 2, তাহলে মাইনাস 2, তাহলে আমার অ্যান্সার কত, এখানে কি বললাম -2, এখানে কি বললাম 1। কিন্তু ভালোভাবে লক্ষ্য করো এখানে কিন্তু আমার এই যে নিচের যে প্যাটার্নটি রয়েছে তার অ্যান্সার -1/2, কিন্তু আমার তো 1 দিয়ে ভাগ আছে,
আগের অঙ্কে কি বললাম, 1 দিয়ে যদি আমার ভাগ থাকে তাহলে আগে আমরা এই সংখ্যা লিখব, পরে এই সংখ্যা লিখব, তাহলে আমার অ্যান্সার কত এখানে, অ্যান্সার হয়ে যাবে -1/2। মাইনাস কেন, এই যে 2 এখানে মাইনাস আছে, তাহলে এর অ্যান্সার হয়ে যাচ্ছে আমার -1/2। নেক্সট অঙ্ক দেখো রয়েছে এখানে 1 - 1/3 - 1/2 - 4/7 এর অ্যান্সার কত। তাহলে আমাদের প্রথম কাজ কি, সবার শেষে কি আছে সেটি লেখা, 4 এবং 7। এরপর দেখব 1 2 3, তাহলে আমার এখানে কি 3টে শূন্যস্থান। এরপরে প্রথমে রয়েছে 2, তারপরে রয়েছে 3, তারপরে রয়েছে কত 1। আমার কাজ কি, কোনাকুনি গুণ। এখানে কি আছে, মাইনাস আছে, তাহলে কোনাকুনি গুণ, এখানে আগের সংখ্যার সাথে মাইনাস, তাহলে 7 × 2 = 14 -4 মানে কত 10। কোনাকুনি গুণ, 10 × 3 কত 30 -7 মানে কত 23। 23 গুণিত 1 -10 মানে কত 13। তাহলে অ্যান্সার কত আমার, দেখো এখানে কিন্তু প্যাটার্নটি এভাবেই রয়েছে, তাহলে আমার অ্যান্সার কত, লাস্ট সংখ্যা ডিভাইডেড বাই প্রথমের সংখ্যা, মানে 13 / 23। এটি হয়ে গেল আমার অ্যান্সার। এরপরে দেখো যদি আমাদের মিশ্র প্যাটার্নে থাকে, মানে প্লাস মাইনাস এভাবে যদি দেওয়া থাকে, তখনই কীভাবে তার সলিউশন করবে সেটিও দেখে নেব। নেক্সট অঙ্ক দেখো রয়েছে মিক্সড প্যাটার্ন থেকে। এখানে দেখো 3 + 1/5 - 1/4 - 1/3 + 2/3। তাহলে দেখো এখানে প্লাস মাইনাস, এখানে মাইনাস, এখানে আবার প্লাস, মানে মিক্সড আছে প্লাস মাইনাস। তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে সলিউশন করবে, দেখো আমাদের পদ্ধতি কিন্তু একই। এখানে শেষে আমরা কি আছে 2, তারপর কি রয়েছে 2/3 রয়েছে, মানে আগে 2 লিখবো তারপর 3 লিখবো, এরপরে 1 2 3 4, মানে 4টে শূন্যস্থান আমি এখানে পরপর দেব, ঠিক আছে। এরপর প্রথমে কি আছে 3, তাহলে মাথায় 3 লিখছি, এরপরে কি আছে 4 লিখছি, এরপরে কি আছে 5 লিখছি, এরপরে কি আছে 3। এখানে দেখো প্রথমে শুরু কি হয়েছে প্লাস দিয়ে, তাহলে আমরা এর নিচে প্লাস লিখব। এখানে মাইনাস আছে মানে এর নিচে মাইনাস লিখব, এখানে মাইনাস আছে মানে মাইনাস লিখবো, এখানে প্লাস আছে মানে প্লাস লিখব। এটার অর্থ কি না, এখানে যে কোনাকুনি গুণ হয়, কোনাকুনি গুণ হয়ে আগের সংখ্যার সাথে এখানে প্লাস আসবে। যখন এখানে দেখব তখন এখানে কোনাকুনি গুণ হওয়ার পরে আগের সংখ্যার সাথে মাইনাস আসবে, আবার এখানে কোনাকুনি গুণ করে আগের সংখ্যার সাথে মাইনাস আসবে। তো এভাবে হয়। দেখো এখানে কিভাবে হয় না, 3 × 3 কত হয় 9, তার সাথে প্লাস আছে মানে আগের সংখ্যার যোগ, তাহলে 9 + 2 মানে কত 11। এরপরে আবার কোনাকুনি গুণ, এখানে মাইনাস আছে মানে 11 × 4 = 44, মাইনাস কি আগের সংখ্যার বিয়োগ, তাহলে 44 - 3 মানে কত 41। এখানে মাইনাস আছে মানে কোনাকুনি গুণ, তাহলে 41 × 5 মানে কত, 5 × 5 5 × 4 = 20, 205। 205-এর সাথে মাইনাস আছে মানে -11, 205 - 11 মানে 194। এরপরে আবার কোনাকুনি গুণ, এখানে প্লাস আছে মানে আগের সংখ্যার প্লাস হবে, তাহলে 194 × 3 কত হয় 4 × 3 = 12, 9 × 3 = 27, 28, 5, 9 × 3 = 27, 28, 2 5। আর এখানে প্লাস মানে আগের সংখ্যার যোগ, মানে 41 যোগ করো, তাহলে 2 × 1 = 3, 4 × 3 = 8, 4 = 12, হাত থেকে 1 6 বাস। তাহলে এখানে তো এইভাবেই প্যাটার্ন রয়েছে, মানে আমার অ্যান্সার কত হয়ে যাবে 623 / 194 বাস। তাহলে এটা হয়ে গেলো আমার অ্যান্সার। তাহলে এভাবে যদি আমাদের মিক্সড প্যাটার্ন থাকে, মানে প্লাস মাইনাস বা প্লাস মাইনাস প্লাস, এভাবে যে কিছু হতে পারে, তোমরা আমাদের নিয়ম কিন্তু পদ্ধতি একই। সবার প্রথমে ভগ্নাংশ সংখ্যা যা আছে লিখব, তারপরে কতগুলো শূন্যস্থান এখানে হবে সেটি ডিপেন্ড করবে এখানে কতগুলো সংখ্যা রয়েছে। এখানে 4টে রয়েছে মানে এখানে 4টে দিলাম। এরপরে নিচ দিক থেকে আমরা কি করব, পরপর সংখ্যাগুলো লিখে যাব 3 4 5 3, 3 4 5 3। এরপরে কোনাকুনি যোগ, যদি প্লাস থাকে, এখানে দেখো আগে প্লাস ছিল এখানে প্লাস লিখলাম, মাইনাস ছিল মাইনাস লিখলাম, মাইনাস ছিল মাইনাস লিখলাম, প্লাস ছিল প্লাস লিখলাম। তো এভাবে কোনাকুনি গুণ আগের সংখ্যার সাথে যোগ, এখানে কোনাকুনি গুণ, এখানে মাইনাস মানে আগের সংখ্যার সাথে মাইনাস, এখানে মাইনাস মানে কোনাকুনি গুণ আগের সংখ্যার সাথে মাইনাস, এখানে প্লাস মানে কোনাকুনি গুণ আগের সংখ্যার সাথে প্লাস। তো এভাবে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো এই ছিল আর এক ধরনের প্যাটার্ন। এরপরে লাস্ট ধরনের প্যাটার্ন আজকে তোমাদেরকে দেখাবো, এবং সেই প্যাটার্নটিও খুব ইম্পর্টেন্ট। অনেক পরীক্ষাতে কিন্তু সেই ওই নেক্সট যে প্যাটার্নটি তোমাদেরকে দেখাবো সেই প্যাটার্নেরও কিন্তু অঙ্ক পড়ে। তো চলো নেক্সট প্যাটার্নে আমরা চলে যাই। নেক্সট যে টাইপটি তোমাদের পরীক্ষাতে আসে সেটি হলো এই টাইপের, a + 1/b + 1/c + 1/d + 1/e সমান 54/35 এটা দেওয়া রয়েছে। আমাদের চাই কি, আমাদের এখানে a b c d e এর ভ্যালু কত হবে, এটা আমাদের চাই। প্রশ্ন এটাই যে এখানে a b c d e এর মান কত।
এই টাইপের যদি তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কি করবে, দেখো আমাদের ভগ্নাংশ কত দেওয়া রয়েছে 54 ডিভাইডেড বাই 35। আমরা ভাগ করে করে যাব। প্রথমে কি 35 ডিভাইডেড বাই 54 কত হয় 35, 35 একে 35, এখানে কত হয় 19। এরপরে দেখো এখানে আমার 19 ভগ্নাংশ এলো, এখানে কি করব এই 35কে আবার 19 দিয়ে ভাগ করব। তাহলে 19 দিয়ে যদি ভাগ করি 19 একে কত হয় 19। এরপরে দেখো এখানে ভাগশেষ কত থাকে 19, 20, 16। এরপরে আবার 19কে এখানে নিচে নিয়ে আসবো, তাহলে 16 একে 16 কত হলো 3, 3 এখানে 16কে আবার নিয়ে আসবো, 3 5 15, 16 1 3, 3 একে 1 3 3। আমি এটা ততক্ষণ কন্টিনিউ করব যতক্ষণ না আমার ভাগশেষ 0 আসছে, ততক্ষণ কিন্তু আমাকে এই প্যাটার্ন চালিয়ে যেতে হবে। এরপরে দেখো আমাদের এই যেগুলো আমাদের এখানে আমাদের এই যে 1 1 1 5 3 এলো, এগুলো হচ্ছে আমার ABCDE এর মান, মানে যেগুলো আমার ভাগফল এসেছে সেগুলোই হচ্ছে আমার ABCD এর মান। তাহলে এখানে ওপর থেকে শুরু হবে, এ এর মান কত, এ সমান হয়ে যাচ্ছে আমার 1, বি এর মান কত, বি মানে সমান হয়ে যাচ্ছে 1, সি সমান কত, সি সমান হয়ে যাচ্ছে 1, ডি সমান কত, ডি সমান হয়ে যাচ্ছে আমার 5, ই সমান কত, ই সমান হয়ে যাচ্ছে আমার 3। তাহলে এখানে ABCDE এর মান আমরা কত পাচ্ছি 1 1 1 5 3। তো এই প্যাটার্নটিরও অঙ্ক কিন্তু পরীক্ষায় তোমাদের আসে। তো আরও চলো আরেকটি নেক্সট অঙ্ক আমরা এই প্যাটার্নেই একটি করে নিই, এবং সেটিও পরীক্ষায় কিন্তু ওই টাইপেরও আসে অঙ্ক। যদি এই টাইপের অঙ্ক আসে প্যাটার্ন আমার কিন্তু এই সেম, এভাবেই কিন্তু আমরা অঙ্ক সলিউশন করব। তো চলো নেক্সট অঙ্কটি আবার দেখে নিই। নেক্সট অঙ্কে দেখো রয়েছে 1 ডিভাইডেড বাই a প্লাস 1 ডিভাইডেড বাই 2b প্লাস 1 ডিভাইডেড বাই 3c প্লাস 1 ডিভাইডেড বাই d সমান 30/43। এটা হলে a প্লাস b প্লাস c প্লাস d সমান কত। তাহলে প্রথম কাজ কি আমার ABCD এর মান বার করানো। মান বার করানোর আগের যে অঙ্কটি দেখালাম সেখানে যে পদ্ধতিতে আমরা ফলো করেছি এখানেও সেই একই পদ্ধতি ফলো করব। কিন্তু লক্ষ্য করো এখানে আমার যে আগের অঙ্কে যেভাবে প্যাটার্ন ছিল সেটি এই নিচের অংশটি কিন্তু সেই প্যাটার্নে ছিল। এখানেও আমরা তাহলে এই নিচের অংশটিকে সেই প্যাটার্নে প্রথমে নিয়ে আসব। এখানে লক্ষ্য করো 1 ডিভাইডেড বাই এটা রয়েছে, এখানে দেখো 30 ডিভাইডেড বাই 43 রয়েছে। তাহলে একে প্রথমে আমাকে এদিকে বাঁ দিকে যে রকম প্যাটার্ন রয়েছে ডান দিকেও সেই প্যাটার্নে নিয়ে আসবো। এখানেও ওপরে আমাকে 1 নিয়ে আসতে হবে। তাহলে 1 যদি ওপরে নিয়ে আসি তাহলে এটা কি হয়ে যাবে 1 ডিভাইডেড বাই 43 ডিভাইডেড বাই 30 হয়ে যাবে। মানে এখানে যদি আমাকে ওপরে 1 নিয়ে আসতে হয় তাহলে এই 30কে কোথায় এই 43 এর নিচে নিয়ে আসতে হবে। তাহলে এখানে হয়ে যাবে আমাদের 30। এরপরে কি করব, এরপরে আমরা সলিউশন করব। এখানে আমরা কি করে নিলাম 1 ডিভাইডেড বাই 43 ডিভাইডেড বাই 30। তাহলে দেখো এখানেও 1 এখানেও 1 এবং নিচে এই প্যাটার্ন রয়েছে, আমার নিচে এটি চলে এসছে। এরপরে আমরা কি করব 30কে ভাগ মানে 43কে ভাগ করব 30 দিয়ে। তাহলে ভাগ করি, প্রথমে কত 1 30 13, এই 30 এখানে আসবে। তাহলে 13 দুগুণে 26, 4 30, 13 আবার এখানে আসে, 4 3 12, 1 এই 4 এখানে আসবে। তাহলে 1 4 4। দেখো এখানে আমার কত শেষ ফল আর কিছু থাকছে কি না, ভাগশেষ কিছু নেই। তাহলে আমি আগের অঙ্কে কি বলেছিলাম যে আমরা ততক্ষণ ভাগ করে যাব যতক্ষণ না আমার ভাগশেষ 0 আসছে। এরপরে আমরা দেখো ভাগফল কি পেয়েছি 1 2 3 4। তাহলে এই 1 এর মান কত, এই 1 কিসের মান আমার a এর মান। তাহলে a সমান কত হয়ে যাচ্ছে আমার 1। আচ্ছা 2 কতর মান, এখানে দেখো 2 কতর মান, 2 এই 2bর মান, সম্পূর্ণ অংশের মান। তাহলে 2bর মান যদি এখানে এটি আমার কত 2b এর মান। এরপরে দেখো এখানে 3 কতর মান, 3 এই সম্পূর্ণ অংশের মান মানে 3c এর মান। আর শেষে কি রয়েছে ডি, তাহলে 4 কিসের মান, এটি হচ্ছে আমার ডি এর মান। আমার চাই কি এ প্লাস বি প্লাস সি প্লাস ডি সমান কত, এর মান কত পেয়েছি 1 বসিয়ে দাও, প্লাস বি এর মান। আচ্ছা বলো তো 2b সমান যদি বি হয় তাহলে বি সমান কত হবে, বি সমান হবে 2/2 মানে 1, তাহলে বি এর মান 1। সি এর মান কি হবে 3c সমান যদি 3 হয় তাহলে সি সমান কত হবে 3/3 মানে কত 1, প্লাস ডি এর মান কত পেয়েছি, ডি এর মান 4 পেয়েছি। তাহলে আমার অ্যান্সার কত 4 + 3 7। তাহলে এই অঙ্কের যে আমার অ্যান্সার সেটি হয়ে গেল 7। তাহলে প্রথম কাজ হবে এই টাইপের অঙ্ক যদি আমার আসে
সেম বাঁ দিকে যে ধরনের প্যাটার্ন রয়েছে ডান দিকেও আমাকে সেই প্যাটার্নটি নিয়ে আসতে হবে, তারপর এইরকম ভাগ। তো এই ছিল এই প্যাটার্নের অঙ্ক। তো আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আজকেও আমরা সিম্পলিফিকেশনের বিভিন্ন টাইপের যে ধরনের অঙ্কগুলো হয় এই ধরনের যে অঙ্কগুলো আজকে করলাম খুব ইম্পর্ট্যান্ট, মাঝে মধ্যেই তোমাদের এই পরীক্ষাতে আসে। তোমরা অবশ্যই ভালোভাবে ক্লাসটি দেখবে এবং তার সাথে অবশ্যই বাড়িতে এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করবে, না হলে কিন্তু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আজকের মতো এ পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ।